আজকে তোমাদের আমি টমেটোর পাঁপড় বানিয়ে দেখাবো, দেখে বুঝতেই পারছো। আর এই টমেটোর পাঁপড় কিভাবে বানাতে হয় সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তবে পাঁপড় তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু টমেটোর পাঁপড় কোনোদিন বানিয়ে খেয়েছো কি না তার জন্যই কিন্তু এই রেসিপিটা আমি বানাচ্ছি। দেখো, এইভাবে যদি বানাও খেতেও ভালো লাগে। তবে এই পাঁপড়টা একটু চটপটা। তো আমি তার জন্য টমেটো নিয়েছি, এখানে আমি 4 পিস বড় সাইজের টমেটো নিয়েছি। তারপর সেটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো এবার টমেটোটা আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো তারপর এটা পেস্ট বানিয়ে নেব। আর আলু নিয়েছি একটা, আমি বড় সাইজের আলু এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো এটাও পেস্ট করব, আগে টমেটোটা পেস্ট করে নিয়ে আসি। তো টমেটোটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এটা একটা বাটিতে ঢেলে নেব পুরোটাই। তো তারপরে ওই জারের মধ্যে এটা সাইডে রেখে ওই জারের মধ্যে আলুগুলো নিয়ে নেব। তারপর আলুটাও পেস্ট করে নিয়ে আসব। দেখো, আলুর পেস্ট বানিয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার একটা বড় পাত্র নিয়েছি, ওর মধ্যে একটা ছাঁকা বা ছাঁকনি নিয়েছি। তার মধ্যে আমি আলুর যে পেস্টটা বানিয়েছি সেটা আগে প্রথমে সেঁকে নেব। দেখো, এইভাবে চামচের সাহায্যে এইভাবে প্রেস করে করে ভালো করে সেঁকে নেব। তাহলে কি হবে, কোনো দানা দানা বা কোনো আলুর টুকরো থাকলে সেটা কিন্তু আর যাবে না। তো এইভাবে আমি কিন্তু আলুটা ভালো করে সেঁকে নিলাম। টমেটোর পাঁপড় বানাতে গেলে কিন্তু একটু আলুর পেস্ট দেওয়ার দরকার, তো তাহলে পাঁপড়টা পারফেক্ট হবে। তো এরপরে আমি এটা পিউরিটা আমি একটা কাপ মেপে নিচ্ছি, 1 কাপ হয়েছে। তো সেটা আমি ঢেলে নিলাম। তো এবার টমেটোর যে পেস্টটা এটাও আমি এইভাবে চামচের সাহায্যে ভালো করে এইভাবে সেঁকে নেব। তাহলে কি হয়, দানা বা খোসার যেসব লাম্পস থাকবে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো, টমেটোটাও আমার সেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর কতটা দানা লাম্পস রয়েছে দেখেই বুঝতেই পারছো। তো এই পেস্টটাও আমি আবারও কাপ মেপে নিয়ে নিলাম। তো 1 কাপ হলো। তো এখানে 2 কাপ টমেটো আর আলুর পেস্টের জন্য আমি টোটাল 2 কাপ পেস্ট হয়েছে। তো আমি 4 কাপ জল দিচ্ছি। দেখো, 4 কাপ টোটাল জল দিয়ে দিলাম। ধুয়ে 2 কাপ আর এমনি নর্মাল 2 কাপ। এরপরে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম। তো তারপরে একটুখানি ভালো করে মিশিয়ে দিলাম। যখন একটু গরম গরম হয়ে আসবে, তো ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখো, লবণটা স্বাদ বুঝেই দিয়ে দিতে হবে। আর একটু ফুড কালার দিচ্ছি, তোমরা পারলে যদি না দিতে চাও না দেবে। তবে আমি অরেঞ্জ রেড ফুড কালার, যেটা মানে টমেটো কালার, সেই ফুড কালারটা একটু দিয়ে দিলাম। তাহলে কালারটা সুন্দর হবে, টমেটো পাঁপড় সেটা মনে হবে। তো সেই জন্য দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নিতে থাকবো। আর এটা যখন ঘন হয়ে যাবে, আমি যেহেতু মোট তাহলে 6 কাপ হলো, মানে 2 কাপ পেস্ট আর 4 কাপ জল। তো এটা আমি কিন্তু ঘন করে প্রায় একদম মানে অর্ধেক করে নেব আর কি, অর্ধেকের থেকে কম করে নেব। তো দেখো, আমার মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে 1/2 চামচ মতো, আর একটু চিলি ফ্লেক্স, এটা ফ্লেভারটার জন্য, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তারপরে আমি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, তো তারপরে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। এবার একটা প্লাস্টিক নিয়েছি, ওর উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এবার ওতে 1 হাতা করে এরকম ব্যাটার দিয়ে আমি এরকম গোল গোল করে পাঁপড়ের শেপে দিয়ে দেবো। দেখো, তো ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে পুরো প্লাস্টিকটাই আমি দিয়ে দেব। আর 2টো প্লেটে করে আমি দিয়ে দিচ্ছি। প্লাস্টিকটা একটু শুকোতে আমার দেরি লাগবে, যেহেতু আমি এটা ফ্যানে শুকোবো। আমার ছাদের শুকোনোর মতো জায়গা নেই, কোনো ছাদ নেই আমি তো অ্যালবেস্টার বাড়িতে থাকি। তো সেজন্য এটা ফ্যানেই শুকোবো। আর 2টো প্লেটে দিয়েছি, ওটা আমি মানে অ্যালবেস্টারের ছালের উপরে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর সেই প্লেটেরটা আমি ভেজে দেখাচ্ছি। দেখো, এখানে আমি দুটো টোটাল 6 12 পিস করে নিয়েছি এরকম। তো এবার এটা আমি, আর প্লেটটা খুব সহজেই তোলাও হয়ে গিয়েছে। তো এবার ভেজে দেখাচ্ছি। দেখো, একটা নিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেলের আঁচটা একদম লো করে দিতে হবে, দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এরকমভাবে ভেজে তুলে নেব। আর খুব বেশি করে ভাজা যাবে না, তাও তোলার পরে একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য একদম লোতে করে ভাজতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে লোতে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো, তো এভাবে তোমরা কিন্তু
পাঁপড় তো অনেক রকম খেয়েছো, তাহলে চটপটা এই টমেটো পাঁপড়টা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো, আর খেতে অসাধারণ লাগে, এটা মুখে রুচিও ফেরায়। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।